আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই রং ভিডিওটা সকলে ধৈর্য ধরে দেখে যাবেন। মূলত উদ্দেশ্য হলো কুরবানি ঈদ সামনে আসতেছে, অল্প দিন আছে। আমরা অনেকেই কুরবানি দিব, অনেকেই নিয়ত করতেছি, অনেকেই শিয়ারি দিব সেটা নিয়ত করতেছি যে সবচেয়ে উত্তম হয় কি একলা দেওয়া। বলা হয়েছে একলা যদি এত সামর্থ্য না থাকে কমপক্ষে শিয়ারি দেওয়া, যেরকম অর্থ আছে সেরকম ভাবে। আবার আপনারাও অনেকেই আছে যে আপনাদের এরকম বাড়ি আছে, গাড়ি আছে, আপনারা ভাড়া দিয়ে চলেন, কিন্তু সামনে ঈদ আসছে, আপনাদের কাছে হাতে টাকা নাই। দেখা গেছে এই মুহূর্তে যদি আমি কুরবানিটা না দেই, তে আমাকে এলাকাবাসী কি বলবে? এলাকাবাসী ভালো বলবে না, খারাপ মনে করবে। যে প্রিয় ভাই, এ এলাকার এলাকার ভালোর জন্য আপনি কোরবানি দিতেছেন না, এলাকার ভালোর জন্য আপনি কোরবানি দিতেছেন না। কোরবানি হলো আল্লাহ তাআলার একটা সন্তুষ্ট। আপনি না কোরবানির গোশত খাবেন, কোরবানির গোশত আল্লাহ তাআলা মনে করেন কোরবানির গোশত আল্লাহ রাস্তায় দান করবেন, নিজে খাবেন। বলার দ্বারা একটু ভুল ত্রুটি হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে মনে করেন আপনি লোকজন দেখাবার জন্য আপনি কোরবানি দিলেন, সেটা তো আল্লাহ তাআলা এরকম বলেন নাই। বলা হয়েছে আপনি নিজ খালিস থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন। যদি নিজ খালিক থেকে যদি আপনি কোরবানি করতে পারেন, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। আজকে যদি আপনি মানুষকে দেখাবার জন্য আপনি কোরবানি করেন ও এলাকাবাসীকে দেখাবার জন্য করেন, তো সেটা কখনো আল্লাহ তাআলা করবে না। হয়তো সেটা আপনার মনেকে সান্ত্বনা দিতে পারেন, এলাকাবাসীকে আপনি দেখাবার জন্য দিতে পারেন, সেটা কখনো আপনার জন্য কাম্য হবে না। আল্লাহ তাআলা সবসময় বলেন যে মানুষের দিলা করার জন্য। হ্যাঁ, আপনার অনেক অর্থ আছে কিন্তু এই মুহূর্তে নাই, সেটা হয়তো এলাকাবাসী বুঝবে না, হয়তো আপনাকে দুইটা কথা কটু কথা বলতে পারে, কিন্তু সেটা আপনার ধৈর্য ধরে থাকতে হবে। এই জন্য আপনি ঋণ করে দাঁড় করে ব্যাংকেতে ঋণ করে সুদের উপরে টাকা নিয়ে আপনি কোরবানি দিবেন। সুদ নিয়ে একটা জিনিস, তা আলাদা একটা গুনাহ, সেটা তো কখনোই কাম্য না। আবার আপনি কোরবানি দিতেছেন আল্লাহ তাআলা সন্তুষ্টের কারণে, সেটাও কোরবানিটাও আপনার লসে যাবে। যে টাকাটা নিছেন সেই টাকাটাও আপনার মানে সুদের উপরে নিতেছেন। তা আপনি কখনোই দুইটা কাজ একসাথে করতে পারবেন না। আপনার যে টাকা আছে, আপনার অর্থ হালাল টাকা দিয়া সবসময় কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চাইতো আপনি একটা কোরবানি দ্বারা আজীবনে আপনার গুনাহগাতা মাফ করে দিতে পারে। তাই আমার এই কথার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা এই কোরবানির বিষয় নিয়ে অনেক বড় কাহিনী আছে, কিন্তু সেটা বলতে গেলে আমার এই রং ভিডিও অনেক বড় হয়ে যাবে।